সবাইকে জানাই রাধে রাধে। সরস্বতী ব্লগ থেকে আশা করি সকালেই ভালো আছো, আমিও ভালো আছি। আমি বেরোচ্ছি সেন্টারে, আজকে আমাদের ভ্যাকসিন সেশন। তো কি দেখালাম বলো তো, ছেলেকে খেতে দিয়েছি, রান্না হয়ে গেছে, তো মোবাইল ঘাঁটছে, মোবাইল দেখছে আর ভাত খাচ্ছে, ওটাই দেখাচ্ছিলাম। তোমাদেরকে একটু ভালোবাসা দিয়ে দিলাম। আর আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবে। বেরিয়ে যাচ্ছি 10টা বাজে, কেননা ভ্যাকসিনের দিন একটু আমাদেরকে সময়ের আগে যেতে হয়। অনেক মায়েরা আগে চলে আসে, বসে থাকে, ওরা আবার একটু কনফিউশন হয়ে যায়, কী ব্যাপার টাইমে হয়তো আমরা আসতে পারিনি, হয়তো হবে না আজকে, এরকম। সেই জন্য আমরা মায়েরা পৌঁছানোর আগে আমরা যাওয়ার চেষ্টা করি। তো গেট লাগিয়ে বেরিয়ে পড়লাম, বাড়ির সামনে দিয়ে যাচ্ছি। আর আমার বাড়ি থেকে আমার ভ্যাকসিন সেশনটা একদম খুবই কাছে হয়। সেন্টার তো 10 মিনিট লাগে, আর ভ্যাকসিন সেশন আজকে যেখানে হচ্ছে সেটা 5 মিনিটের রাস্তা। তো বেরিয়ে দেখছি যে ওয়েদারটা এতটাই সুন্দর, না মানে রোদ না বৃষ্টি, মেঘলা আকাশ। তো খুব ভালো লাগলো, সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করছি। যেতে আসতে রাস্তার দুই ধার দিয়ে অপরূপ মনোরম সৌন্দর্য তুলে ধরলাম। ফুলের গাছটা দেখো কত সুন্দর, টগর ফুল ফুটে সাদা সাদা, ফুল তোলা হয়ে গেছে। আর এই দেখো আকাশে কত সুন্দর মেঘের বন্যা বইছে, মনে হচ্ছে মেঘের পাহাড় আমার মাথায় নেমে পড়বে। আর এতটাই ভালো লাগছিল, সেই জন্য তোমাদেরকে একটু শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই বলবে। আর এটা ওই 4 তারের কারেন্টের যে এখন তারগুলো বেরিয়েছে ওটা, সেই জন্য এটা একদম রাস্তার উপর দিয়ে। আর আমি যাচ্ছি, এই রাস্তাতে জল, আমাদের ভয়েসটা রাখেনি, পায়ে কি সুন্দর যেন শব্দ হচ্ছিল, ঝুম 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 করে, মনে হচ্ছে কি নূপুর পড়ে আসে এরকম। তো কথা বলতে বলতে দেখো আমি একদম অলরেডি পৌঁছে যাব সেন্টারে। তো ভ্যাকসিন সেশন একদম মনে করো যে কিছুক্ষণ গিয়ে বসলাম, বসার পরে কত সুন্দর আকাশের অবস্থা দেখো। কিছুক্ষণ বসার পরে শুরু হয়ে গেছে আমাদের ভ্যাকসিন। কান্নাকাটি প্রচুর, কেননা ইঞ্জেকশন পড়লে সবাই ভয় পায়, বড়রাই ভয় পায়, তার মধ্যে তো বাচ্চাদেরকে দিতেই হবে। আর আমি ফোরকি মেসেজ দিচ্ছি। ফোরকি মেসেজটা যে কী ভ্যাকসিন পাবে, ভ্যাকসিনের কি সাইড এফেক্ট হয়, তারপরে ভ্যাকসিন হওয়ার পরে বসতে হবে 1 ঘন্টা, আর কার্ডটাকে যত্ন সহকারে রাখতে হবে। তারপরে পরবর্তী ডেটে আবার কোথায় কখন আসতে হবে সেটা জেনে যেতে হবে। এটা আমাদের ফোরকি মেসেজ। যেহেতু আমাদের সেকেন্ড এনএম নেই, তো আমরা কিছু কাজ ভাগ করে নিই। দিদি আমাদেরকে বলে যে করো, কিন্তু দেখো যদি 10-এর লাঠি 1-এর বোঝা বলেছে, দিদি যদি একাই সব করে তাহলে তো আমাদের সব কিছু প্রচুর সময় লেগে যাবে। সেই জন্য তো এটা 5 বছরের কী পাবে, মানে কি ইঞ্জেকশনটা পাচ্ছে, তার মধ্যে সেই ইঞ্জেকশনে কী প্রতিরোধ, যেমন ডিপথেরিয়া, টিটেনাস, ধনুষ্টঙ্কার, এইসব রোগ থেকে প্রতিরোধ করা হয়। তারপরে বেবির ওজন করানো হচ্ছে, ওজনটা ঠিকঠাক আছে কিনা বয়স অনুযায়ী সেটাও দেখতে হচ্ছে, কাউন্ট করতে হচ্ছে। তো প্রচুর কান্নাকাটি, এতটাই যদি কোনো সব প্রবলেম হয়, সেই জন্য আমি ভয়েসটা রাখিনি। তো এটাতে আমরা বেবিদের ওজন করি, সেটাই দেখাচ্ছি তোমাদেরকে। আর দেখো সবাই একদম ব্যতিব্যস্ত বাচ্চা নিয়ে, আর খুব সিরিয়ালে এলোমেলো করে দিয়েছে এক দিদিভাই, কি আর বলবো, কিছু বলার নেই। তারপরে এসেছে 12টার দিকে আমাদের আইসিডিএস দিদিভাইরা। তো এসে অনেক অনেক কথাই হচ্ছে, চুপচাপ করে শুনছি আমি। তো থাক, ওটা আর রাখলাম না। তো দিদিভাইদেরও যেটুকুন ডিউটি এসে করলো। আমরা তো 10টায় এসেছি, দিদিভাইরা 12টার সময় এলো। দিদিভাইদের হয়তো সেন্টার মেকআপ করে, আর আমাদের দিদিভাই ভ্যাকসিন করছে। আমাদের ছুটি হয়ে গেছে, এখন বেরিয়ে গেলাম। যেহেতু আগে এসেছি, আগে এলে পরে একটা মজাই আলাদা, সবার আগে বেরিয়ে যাওয়া যায়। যেমন তোর ঘোর করে আমরা চলে আসি।
ঝিমঝিম পড়ছে কত বৃষ্টি, যা দেখি তাই লাগে ভারী মিষ্টি। সত্যি ভারী মিষ্টি। দেখো একটা বাগান, এটা একটা, এই দেখো বাগান, আমের বাগান, প্লাস অনেক কিছুই। তারপরে দেখাবো, দেখো কিসের বাগান বলো তো, যেটা খেলে পরে আমাদের রক্ত পরিষ্কার হয়, কিন্তু আবার একটা বাড়তি জিনিসও হয়। দেখালেই বুঝতে পারবে, চলো একটু ওয়েট করো। আজকের ভিডিওটা এটাই, এই দেখো বললাম না, খাবে কচু থাকবে কিছু, খাবে ঘি থাকবে কি বলো, কিচ্ছু থাকবে না ঘি খেলে, আর কচু খাবে আর থাকবে অনেক কিছুই। সেই দেখো বাগানটা, সেই 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 বৃষ্টি চলে এলো, ঝিমঝিম ঝিম বৃষ্টি পড়ে। বৃষ্টি চলে এলো, হাত থেকে গোমাতা গিয়ে বৃষ্টিতে দেখো গিয়ে দাঁড়িয়েছে, দেখাতেই পারলাম না, এত জোরে ঝমঝম করে পড়তে শুরু করলো কি না। এদিকে ছাতা ধরবো না মোবাইল ধরবো কিছুই বুঝতে পারছি না, বুঝলে। আজকে আমাদের যেটা পাড়ায় ভিএসএনডি সেশন হয় সেটাই হলো, সেখানে ডিউটি হলো। অনেক দিন পরে বৃষ্টিটা আসছে, কিন্তু অল্প অল্প, বেশি নয়। দেখো আর একটা কচুর বাগান, এখানে শুধু কচুর বাগান নয়, আরও অনেক ধরনের শাক আছে। আমার ভিডিওগুলো সবার কেমন লাগে অবশ্যই বলবে, ঠিক আছে। সব রকমেরই ভিডিও দেখতে পাবে, যখন যেখানে যাব সেই ব্লগগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। কেমন লাগে অবশ্যই বলবে। ওটার চেয়েটা দেখো, এটা একটু কচুর গাছগুলো একদম আলাদা, দেখো কালো কালো একদম মিচমিচ করছে, দেখো বৃষ্টি পড়ছে, বুঝলে। সেই কচুর গাছ, সেই বৃষ্টির মধ্যে ছাতা মাথায় দিয়ে কি না মজা বলো, সেই মজা। বৃষ্টিতে একটু মজাই হয়, কেননা ওয়েদারটা একটু ঠান্ডা হয়, চেঞ্জ হয়, সেই জন্য। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের মতো ব্লগটি এখানেই শেষ করছি। টাটা, দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো টপিক নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো, সবাই সবার পাশে থেকো, ভালোবাসা অবিরাম রইল।